আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা পরযুগী জীবন কাকে বলে এবং ইমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বরজক। আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুর পরপরেই মৃত ব্যক্তির উপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকালে ও বিকেলে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, আর যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয়। ইমানদারের কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। উত্থান দিবস পর্যন্ত তাকে এভাবে সুখ শান্তিতে রাখা হয়। আর যে কাফির, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয় এবং তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। কবর থেকে উত্থিত না হওয়া পর্যন্ত এই সময়টাকে বরজখী জীবন বলা হয়। সুপ্রিয় দর্শক বৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাজুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থ, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, আমি যেন সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম, এক, যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে। সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরো সময় কামনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। দুই, মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক, এতে কোনো ফল বয়ে আনে না। তিন, বরজক এর প্রমাণ পাওয়া গেল। চার, বরজকি জীবন শুরু হয় মৃত্যুর পর থেকে আর শেষ হয় পুনরুত্থান দিবসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল গফিরের 45 এবং 46 নম্বর আয়াতে বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অর্থ, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুনকে তাদের সামনে সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম, মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। দুই, ফেরাউনের অনুসারীদের পতন হলো। তিন, প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজখ দেখানো হয়। এ কথা দিয়ে বরজক ও তার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হলো। চার, কিয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বরজকের শাস্তির চেয়েও কঠোরতম হবে। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমন ভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে, আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটা তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আরো বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসে থাকবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়েও বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে, আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে, অমুকের ছেলে অমুক এমনি ভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে সপ্তম আসমানে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও।
আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরে প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তর দিবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও, জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এই দিনের ওয়াদা দেয়া হয়েছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন। হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফিরিস্তা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচন্ড কম্পন শুরু হয়, তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না, সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে ওঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম ধরে বলা হয়, অমুকের ছেলে অমুক। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অর্থ, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। একথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। অর্থ, আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়লো, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। তারপর দুজন ফেরেশতা আসবে এবং তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করবে, এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, হায় হায়, আমি জানি না। তখন তাকে আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎ কর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংগঠিত না করেন। সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যের দাফন কাফনে অংশগ্রহণ করতেন। 2, কবরের শাস্তির বিষয়টি একটি সত্য বিষয়। 3, কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া সুন্নাত। 4, ইমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য। 5, ইমানদার ব্যক্তি কবরে যাওয়ার পর তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কিয়ামত তাড়াতাড়ি কামনা করবে, আর বেঈমান মনে করবে কিয়ামত কায়েম হলে তাদের উপর জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, তাই তারা কিয়ামত কামনা করবে না। 6, ওয়াজ ও নসিহতের সময় কুরআনের আয়াত তেলাওয়াত করেছেন ও কুরআন থেকে উদ্ধৃতি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7, কবরে ফেরেশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়া একটি সত্য বিষয়।
এর প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ। ৮ ইল্লিগিন ও সিজ্জিনের পরিচয় জানা গেল, এই দুটি জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ। ৯ বর্জকি জীবনের সত্যতা এই হাদিস দিয়েও প্রমাণিত হলো। 10 হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। এ কথার দ্বারা ঈমানদার ব্যক্তির সম্পদ বলতে তার নেক আমলের সওয়াব ও পুরস্কার বুঝিয়েছেন। আর ঈমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন যদি তার পরিবারবর্গ ঈমানদার ও সৎ কর্মশীল হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আত-তুরের 21 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। অর্থ, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। 11 বর্জকি জীবনের সুখ ও শাস্তির কিছু বর্ণনা এই হাদিসের মাধ্যমে জানা গেল। 12 হাদিসে জান কবজকারী ফেরেশতাকে মালাকুল মউত বলা হয়েছে। মালাকুল মউতের অর্থ মৃত্যুর ফেরেশতা। তার নাম কি তা কোরআনে বা কোনো সহিহ হাদিসে বলা হয়নি। আমরা যে এই ফেরেশতার নাম দিয়েছি আজরাইল, এটা কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্ভবত এটা ইহুদিদের থেকে এসেছে, তাই এ নামটি ব্যবহার করা উচিত নয়। সুতরাং সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা আজ থেকে এখন থেকে তওবা করি এবং আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা হলো তিনি যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।